শব্দ দূষণ রোধ করতে বেআইনি সাইলেন্সার পাইপ ব্যবহারের বিরুদ্ধে কুলটি ট্রাফিক পুলিশের উদ্যোগে অভিযান। শব্দ দূষণ রোধ ও বেপরোয়া বাইকিং কমাতে কুলটি ট্রাফিক পুলিশের উদ্যোগে বেআইনি সাইলেন্সার পাইপ অর্থাৎ যেমন ফটফট শব্দ সৃষ্টিকারী ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালালো কুলটি ট্রাফিক পুলিশ। এদিন সালানপুর থানা এলাকার রূপনারায়ণপুর ফাঁড়ির পত্তাপুর মোড়ে এই অভিযান চালানো হয়। এই অভিযানে পুলিশ 4টি অবৈধ সাইলেন্সার খুলে ফেলে এবং জরিমানা সহ আইনি ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে যুবক ও বাইকারদের সতর্ক করতে এই ড্রাইভ। এদিন বিশ্বজিৎ কুণ্ডু, ওসি কুলটি ট্রাফিক, অসীম কুমার দে, স্বপন কুমার রজক সহ অন্যান্য পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। এদিন কুলটি ট্রাফিক ওসি বিশ্বজিৎ কুণ্ডু জানান, কুলটি, সালানপুর, রূপনারায়ণপুর সহ বেশ কয়েক জায়গায় এই অভিযান চলছে। তাছাড়া ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে। বেকট শব্দ সৃষ্টিকারী মডিফাইড সাইলেন্সার যা শব্দ দূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়, সেই কারণে মোটরযান আইনের ধারা অনুযায়ী শব্দ নিয়ন্ত্রণ আইন ভঙ্গকারী যানবাহনের সাইলেন্সার খুলে নেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রথমবার শুধু সাইলেন্সার খুলে নেওয়া হচ্ছে ও সতর্ক করা হচ্ছে, কিন্তু বারবার নিয়ম ভাঙলে করা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আমরা মডিফাইড সাইলেন্সার, বাইকে যে সমস্ত বাইকে মডিফাইড সাইলেন্সার লাগিয়ে ঘুরছে সেই সব বাইকের এগেনস্টে আমরা প্রপার সেকশনে আমরা এটা ফাইন করি এবং সাইলেন্সার আমরা খুলে দিচ্ছি। তো এই অভিযান কি কতদিন ধরে চলছে স্যার? এটা আমাদের শুরু হয়েছে 6ই ফেব্রুয়ারি থেকে। আমাদের মাননীয় ডিসিপি ট্রাফিক সাহেব শ্রী সিভিডি সতীশ আইপিএস মহাশয়ের আদেশ অনুসারে এটা সমস্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটা ট্রাফিক গার্ডে এই আমাদের স্পেশাল ড্রাইভ চলছে সাইলেন্সারে। কতদিন চলবে? এটা এখন 7 দিন পর্যন্ত আছে, তারপর যদি আবার বাড়ানো হয় সেরকম আমাদের ইয়ে থাকবে। তো আজকে কি কোনো ধরা পড়েছে সেরকম কোনো গাড়ি? হ্যাঁ, আমরা আজকে 3টে বাইকের ইয়েতে পেয়েছি, এটাকে আমরা প্রপার সেকশনে সেটা ফাইন করেছি। এটা কোন কোন জায়গায় আপনারা আজকে আমরা করছি এটা প্রতাপপুর রূপনারায়ণপুর ফাঁড়ির আন্ডারে প্রতাপপুর মোড়, সালানপুর থানা। आप देख रहे हैं न्यूज़ UNI।